ড্রামার শুরুতেই আমরা একদম ফুল রোমান্টিক সিন দেখতে পাই, যেখানে রয়েছে ফিমেল লিড আর মেন লিড। ফিমেল লিডের নাম নিয়ান আর মেন লিডের নাম আজিন। দুজনের মাঝে এখানে রোমান্স হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু ফিমেল লিড এখানে তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলেছে। তার বয়ফ্রেন্ডের নাম তিয়ান। সে এখানে নিয়ানকে বলে, তোমার সাথে 2 বছর ধরে আমার সম্পর্ক রয়েছে আর তুমি আমার ফিয়ন্সি, কিন্তু এখন পর্যন্ত আমাকে একবারও তোমার সাথে রোম্যান্স করতে দাওনি। তাহলে অবশ্যই আমি আমার ইচ্ছা পূরণ করার জন্য অন্য কোনো মেয়ের কাছে যেতেই পারি। এইটা নিয়ে তুমি কখনোই আমাকে প্রশ্ন করতে পারবে না। ওর কথাগুলো শোনার পরে এখানে ফিমেল লিডের অনেক বেশি রাগ হয়েছিল, যার কারণে নিজেও তো ড্রাঙ্ক অবস্থায় এখন এই ছেলেটার সাথে এখানে রোম্যান্স করছে। রিয়ানের এইসব কিছু ফার্স্ট টাইম, যদিও ওর বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু এরপরেও কখনো বয়ফ্রেন্ডের সাথে এইসব কিছু করেনি। যাই হোক, সিনটা এখানেই কাট হয়। পরের দিন সকালে যখন নিয়ানের ঘুম ভেঙে যায় আর নিজের পাশে যখন এই হ্যান্ডসাম ছেলেকে দেখে, অবাক হয়ে যায়। নিয়ান বলে, পৃথিবীতে এত সব হ্যান্ডসাম ছেলে থাকতে আমি কাল রাতে এই ছেলেকেই কেন বেছে নিয়েছিলাম? আর যাই করি না কেন, আমি এত বড় ভুল করতে পারি না। আসলে এই আজিন ছেলেটা অন্য কেউ না, তারই ফিয়ন্সির কাজিন ব্রাদার। আর ওর এখন অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল যে ড্রাঙ্ক থাকা অবস্থায় ও কেন নিজে এই আজিনকে বেছে নিয়েছে। এইটা করা ওর একদমই ঠিক হয়নি। এখন নিজের মান সম্মান বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে এখান থেকে কেটে পড়ে। ও চলে যাওয়ার একটু পর আজিনের ঘুমটাও ভেঙে যায়। তখনই তিয়ান আজিনকে ফোন করে বলে, ব্রাদার, কাল রাতে তুমি যে মেয়েটার সাথে ড্রাঙ্ক অবস্থা দেখা করেছো, ওর সাথে কি কোনো কিছু করেছো? ও কিন্তু আমার ফিয়ন্সি। এতে আজিন বলে, চিন্তা করিস না, আমি কোনো কিছুই করিনি। মানে এত কিছু করার পরে এখানে তিয়ানকে মিথ্যে কথা বলছে। পরের সিনে আমরা নিয়ানকে তার বাড়িতে দেখি। রাতে ও আজিনের সাথে কি কি করেছে ওই সব কিছুই ভাবছে। এটা করা ওর একদমই ঠিক হয়নি। আর যাই হোক, ও তো তার ফিয়ন্সির কাজিন ব্রাদার। এরই সাথে আমরা নিয়ানের ফ্যামিলি সম্পর্কেও জানতে পারি। আসলে নিয়ানরা প্রথমে অনেক বেশি রিচ ছিল, কিন্তু কোনো একটি দুর্ঘটনার কারণে নিয়ানের ড্যাডকে পুলিশটা অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর থেকে ড্যাড এখন জেলখানায় রয়েছে। আর নিয়ান ভালো করে জানে তার ড্যাড কোনো অন্যায় কাজ করেনি, তবে তাকে ফাঁসানো হয়েছে। আর নিয়ানের সন্দেহ রয়েছে এই সব কিছু করেছে তিয়ানের ফ্যামিলি। এই জন্য ও চাইলেও তিয়ানের সাথে নিজের এঙ্গেজমেন্ট কিছুতেই এখন ভাঙবে না। যদি এঙ্গেজমেন্ট ভেঙে যায় তাহলে তো আর তিয়ানের ফ্যামিলির কাছাকাছি থাকতে পারবে না। এতে করে ও কিছু প্রমাণও খুঁজে বের করতে পারবে না। তাই বাধ্য হয়ে তিয়ানের সাথে নিজের এঙ্গেজমেন্টটা এত দূর পর্যন্ত টেনে নিয়ে এসেছে। যদিও তিয়ানের ফ্যামিলির কেউ একজন ভালোভাবে পছন্দ করে না নিয়ানকে, কিন্তু নিয়ানের এতে কোনো কিছু যায় আসে না। নিয়ান যখন শাওয়ার নিয়ে বাইরে আসে তখনই আমরা নিয়ানের মমকে দেখি। নিয়ানের গায়ে হাত তোলে আর বলে, এখানে কেন সময় নষ্ট করছো? তুমি জানো না তোমার ব্রাদার এখন পুলিশ স্টেশনে রয়েছে, কারোর সাথে হয়তো ফাইট করেছে, এই কারণে ওকে অ্যারেস্ট করা হয়েছে। তাড়াতাড়ি ওখানে যাও আর তোমার ব্রাদারকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। নিয়ানের মমও নিয়ানকে সেরকম লাইক করে না, কারণ নিয়ান একজন মেয়ে। আর নিয়ান যখন ওনার পেটে ছিল তখনই বাধ্য হয়ে উনি বিয়ে করেছে, তাই তো নিয়ানকে সহ্য করতে পারে না। বলতে গেলে ফ্যামিলিতে শুধুমাত্র নিয়ানের ড্যাডি একমাত্র ছিল যিনি কিনা নিয়ানকে লাইক করতো। এখন মমের কথায় বাধ্য হয়ে নিয়ানকে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে আসতে হয় তার ব্রাদারকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। নিয়ান তার ব্রাদারকে হেট করে না, কিন্তু আবার ব্রাদারকে যে লাইক করে এইটা ব্রাদারের সামনে শো করে না, কারণ ব্রাদার আর মমকে সেরকম পছন্দ করে না। তো এখানে আসার পর যখন ও পুলিশের সাথে কথা বলে আর এই কেসটা ওঠানোর চেষ্টা করে, তখন পুলিশ জানায়, আপনার ব্রাদার যার সাথে ফাইট করেছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিছুতে এই কেসটা সমাধান করতে চাচ্ছে না। এখন আপনি যদি পারেন তাহলে গিয়ে কথা বলুন। তো নিয়ানকে বাধ্য হয়ে ওই লোকটার সাথে বাইরে কথা বলতে হয়। আর যখন ও কারের কাছে আসে তো আমরা ভিতরে দেখি লোকটা অন্য কেউ না, সে হচ্ছে আজিন। যাকে দেখে নিয়ান এখানে তো একদম পুরো থমকে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর ও আরজিনকে বলে যেন এই কেসটা উঠিয়ে নেয়, কিন্তু আজিন তাকে সহজা কথায় বলে দেয় সে কিছুতে এই কেসটা সমাধান করতে চাচ্ছে না। সাথে আজিন নিয়ানকে এটাও বলে, তিয়ানের সাথে তুমি কেনই বা এঙ্গেজমেন্ট করতে চাচ্ছ? তুমি তোমার এঙ্গেজমেন্ট ওর সাথে ভেঙে দাও। আমি এটাও জানি তুমি কোনো কিছু করার জন্য তিয়ানের সাথে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছ, কারণ তোমার পাওয়ারের প্রয়োজন। ওই পাওয়ারটা আমি তোমাকে দেব, তাহলে তিয়ানকে ছেড়ে দিয়ে তুমি আমার কাছে আসো। বাট নিয়ান আজিনকে মানা করে। আসলে ও মনে মনে এটাই ভাবছিল, তিয়ান আর আজিন তারা দুজনে তো কাজের ব্রাদার, তাহলে আমি যদি তিয়ানকে ছেড়ে আজিনের কাছে আসি, আজিনকে বিশ্বাসী ভাই কিভাবে করব? আর ও যদি জানতে পারে আমি তিয়ানের বিরুদ্ধে প্রমাণ খুঁজছি, তাহলে অবশ্যই নিজের কাজের ব্রাদারকে সাহায্য করবে, আমাকে না। যাই হোক, এখন ও নিজের ব্রাদারের বিষয়টা নিয়ে এখানে আজিনের সাথে কথা বলে। আজিনকে অনেক বেশি বোঝানোর পরে আজিন ওর কথায় রাজি হয় আর এই কেসটা উঠিয়ে নেয়।
পরে নিয়ান তার ব্রাদারকে নিয়ে ফিরে আসে। দেখা যায় মম এখানে কোথায় নিয়ানকে থ্যাংক ইউ বলবে তা না করে উল্টো নিয়ানকে বকা দিয়ে বলে, তুমি অনেক সময় লাগিয়ে দিয়েছো তোমার ব্রাদারকে ফিরিয়ে নিয়ে আসতে, দেখো না ওর অবস্থা, আর কতক্ষণ ধরে ওখানে বসে থাকতে হচ্ছিল, তুমি কোনো কাজেরই না। মমের কথা নিয়ান একটুও রাগ করে না, উল্টো এখানে তার ব্রাদারকে বলে নেক্সট টাইম যেন এরকম ঝগড়ার ভিতরে আর একদমই না জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু নিয়ান আর ওখানে চলে যাবে না তার ব্রাদারকে নিয়ে আসতে। অন্যদিকে আমরা তিয়ানের মমকে দেখি, উনি একদমই পছন্দ করে না নিয়ানকে, এমনকি এটাও চায় না যে তিয়ানের সাথে নিয়ানের বিয়েটা হোক। আর আমরা ওনারই পাশে প্রতিবেশী একজন মেয়ে যার নাম জিন তাকে দেখি, জিনও ওনার সাথে সাথে এখানে নিয়ানের নামে বদনাম করছে। জিন আর তিয়ান তাদের দুজনের কিন্তু সিক্রেটলি সম্পর্ক রয়েছে, মানে ওরা দুজনে ডেট করেছে, এখনো এটা পাবলিকলি ভাবে কাউকে জানায়নি, লুকিয়ে লুকিয়ে। জিন তিয়ানের মমকে বলে, আমি শুনেছি নিয়ান কাল গিয়েছিল পুলিশ স্টেশনে, আর আপনি তো এইটাও জানেন ওর ড্যাড আগে থেকেই পুলিশ স্টেশনে রয়েছে, মেয়েটি অবশ্যই আপনাদের ফ্যামিলিতে অশুভ কিছু টেনে নিয়ে আসবে, তাই ও যখন আজ আপনার সাথে দেখা করতে আসবে ওকে সহজে আপনার বাড়ির ভিতরে ঢুকতে দেবেন না, প্রথমে কিছু রিচুয়াল কমপ্লিট করবেন। এতে তিয়ানের মম বলে, তুমি তো একদম ঠিক কথা বলেছ, এমনি তো ওই মেয়েটাকে আমার পছন্দ না, তার উপরে এত সব কিছু করে আমার সাথে দেখা করতে আছে, এমনিতেই তো ওকে আর ভিতরে ঢুকতে দেবো না। তো পরে যখন নিয়ান এখানে আসে দেখতে পায় বাইরে তো আগে থেকে ওনারা দাঁড়িয়ে রয়েছে। এখানে মম বলে নিয়ানকে, আমি জানতে পেরেছি তুমি পুলিশ স্টেশনে গিয়েছিলে, আর এখন আমার বাড়ির ভিতরে আসার জন্য তোমাকে এই আগুনটি পার করে আসতে হবে। জিন নিয়ানকে ডিস করে বলে, নিয়ান তুমি মন খারাপ করো না, আসলে আন্টি একটু ভয় পাচ্ছে, আর আন্টি চায় না তোমার কারণে আন্টির ফ্যামিলিতে কোনো খারাপ কিছু হোক। জিনের কথায় পাত্তা না দিয়ে নিয়ান এখানে তিয়ানের মমকে বলে, আপনি ভালো করেই জানেন আমার ড্যাড কোনো কিছুই করেনি, উনি সম্পূর্ণ নির্দোষ, আর আপনি এটাও জানেন আমার ড্যাডকে কারা ফাঁসিয়েছে, আর এই সব কিছুর দোষ আসলে কাদের। এরই সাথে নিয়ান নিজের পা দিয়ে আগুনটা ওখানে ফেলে দেয়, আর এইসব দেখার পর তিয়ানের মম চুপ হয়ে যায়। উনি ভালো করে জানে সবকিছু দোষ তো ওনাদের নিজের ফ্যামিলির, তাহলে এখানে যদি নিয়ানের সাথে কথা কাটাকাটি করে তাহলে উল্টো নিজেই ফেঁসে যাবে, তাই উল্টো নিয়ানের সাথে আবার ভালো ব্যবহার করছিল। পরের সিনে আমরা আজিদকে দেখি তার অ্যাসিস্ট্যান্টের সাথে, অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পেরেছে নিয়ান গিয়েছে তিয়ানের মমের সাথে দেখা করতে। এটা শোনার পর আজিন বলে, তাহলে আমিও দেখতে চাই আমার ফিউচার ওয়াইফ ওই বাড়িতে কি করতে গিয়েছে, আমাকে ওখানে যেতে হবে। বাড়ির ভিতরে জিন আর তিয়ানের মম দুজনে তো এক হয়ে এখানে নিয়ানকে ইনসাল্ট করতে শুরু করে, বাট তখনই আমরা আজিনকে এখানে দেখি সোজা এসে নিয়ানের পাশে বসে পড়ে, যা দেখে নিয়ান তো একটু কনফিউজড হয়ে যায়। ও যতই আজিনের কাছ থেকে দূরে বসার চেষ্টা করছে, বাট আজিন ইচ্ছা করে ওর অনেক বেশি ক্লোজে বসার চেষ্টা করে। দুজনের এইসব কিছু দেখে তিয়ানের মম মনে মনে বলে, এখানে এইসব কিছু কি চলছে, এমন তো নয় ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে ডেট করছে। যদি এমনটি হয় তাহলে আমি তো ভালো একটি মাধ্যম পেয়ে যাব তিয়ানের সাথে নিয়ানের এঙ্গেজমেন্ট ভাঙার। আর এইদিকে আমরা আজিনকে দেখি এখানে শুধু শুধু বসে নেই, উল্টো বসে থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ানকে অনেক বেশি ডিস্টার্ব করছে। আর এখানে তিয়ানের মম তখন তো একের পর এক বাহানা দিয়ে নিয়ানকে এটাই বলতে থাকে যে তুমি তিয়ানের সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলো, তুমি অনেক লক্ষ্মী একটি মেয়ে, আর আমার ছেলে তোমার একদমই যোগ্য হবে না, তুমি বেটার কিছু পেয়ে থাকবে, আমার ছেলেকে ছেড়ে দাও। কিন্তু এখানে নিয়ান তো তিয়ানের মমকে সোজা কথাই জানায়, সে আর তিয়ান তারা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসে, তাই সে তো কিছুতেই তিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভাঙবে না। মমের তো এই কথা শোনার পর রাগ হয়, আর আমরা আজিনকে দেখি তিয়ানের মুখ থেকে এই কথাটা শোনার পর ওর অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। এইদিকে জিনও এই কথা শোনার পর চুপ করে থাকে না, যখন ও আরো বেশি টিজ করে কথা বলতে নেবে নিয়ানকে, তখনই আজিন ওদের কথার মাঝে ঢোকে আর বলে, জিন তোমার মা তো আগে বাড়ির মেয়েটি ছিল, কিন্তু এরপরে বাড়ির বড় ছেলেকে ফাঁসিয়ে তাকে বিয়ে করে, বলতে গেলে তুমি কিন্তু একদমই রিচ ফ্যামিলির মেয়ে না, আর তোমাকে কি অধিকার দিয়েছে আমাদের ফ্যামিলি ম্যাটার্সের ভিতরে কথা বলার। এইসব কিছুতে জিন অনেক বেশি ইনসাল্ট হয়, যার কারণে কান্না করে চলে যায়। এতে মমও একটু রেগে এখান থেকে উঠে পড়ে। নিয়ানো যখন ওখান থেকে বাইরে যাওয়ার জন্য বের হয় তখন আজিন ওর সাথে লিফটের ভিতরে ঢুকে পড়ে, ইচ্ছা করে নিয়ানকে নিজের কাছে রাখছিল। নিয়ান এতে অনেক বেশি ভয় পেয়ে যায়, হঠাৎ করে কেউ যদি ওদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে তো ওর সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এই কারণে বারবার আজিনকে নিজের কাছ থেকে দূরে সরানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু আজিন ওকে কিছুতে ছাড়ছিলই না, উল্টো জোর করে এখানে নিয়ানকে কিসও করে নেয়। যাই হোক, নিয়ান তো মেয়ে, তাহলে একটা ছেলের শক্তির সাথে কিভাবে পেরে উঠবে, তাই এখানে আর কিছুই করতে পারে না। আজিন বলে, আমি তোমাকে একটি অফার দিয়েছি, তিয়ানের সাথে থেকে তুমি কি করতে চাচ্ছ এটা আমি ভালো করে জানি, আর আমি তোমাকে সাহায্য করব, তাই তুমি তিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে আমাকে বিয়ে করো। কিন্তু এখানে নিয়ান এর কথার কোনো উত্তর দেয় না। পরের সিনে আমরা নিয়ানকে হসপিটাল দেখি, আসলে নিয়ান একজন ডক্টর। যখন ও রিপোর্ট দেখছে তখন নিয়ানের একজন ডক্টর ফ্রেন্ড এসে নিয়ানকে বলে, তুমি কিছুদিন আগে যে পেশেন্টের
অপারেশন করেছিলে, তাকে তো হঠাৎ করে জিএনএ কিছু অবৈধ মেডিসিন টেস্ট করতে দিয়েছিল, আর ওইসব কিছু করার কারণে ওই পেশেন্টটি মারা যায়। এখন সব দোষ তো তোমার উপরেই যাবে। তুমি এখন কি করে এর ভিতর থেকে বের হবে? ততক্ষণে এই হসপিটালের ডাইরেক্টরও নিয়ানের সাথে কথা বলার জন্য তাকে ভিতরে আসতে বলে। নিয়ানের সাথে জিনও এখানে আছে। তো জিন কান্না করে এখানে সব দোষগুলো দিতে থাকে নিয়ানের ওপরে, আর ডাইরেক্টরও এখানে জিনকে সাপোর্ট করে, যেহেতু জিনের ফ্যামিলিটা এখন রিচ আর নিয়ানের ফ্যামিলির এখন সেরকম কোনো নাম ডাক নেই। এখানে ডাইরেক্টর নিয়ানকে বলে যে তুমি ভুল অপারেশন করেছো, যার কারণে ওই লোকটি এভাবে মারা গিয়েছে, আর তুমি যে কাজটি করেছো এর জন্য এখন তোমার উপরে আমরা কেসও করতে পারবো, আর তোমাকে এই জবটিও আমরা করতে দেবো না, তোমাকে এই হসপিটাল থেকে বের করে দেওয়া হবে। নিয়ান তো ভয় পায়, এখন ওকে সাপোর্ট করার জন্য এখানে কে বা আসবে। আর সেই সময় ভিতরে আজিন আসে, যাকে দেখে ডাইরেক্টর অবাক হয়, সাথে জিনও খুশি হচ্ছিল। বাট এরপরে মনে মনে ভাবে আজিন এখানে আসলে কাকে সাপোর্ট করার জন্য এসেছে, আমাকে নাকি ওই নিয়ানকে। আজিন ডাইরেক্টরকে বলে আমি নিজে এই কেসটি সম্পর্কে দেখব, আর আমিও দেখতে চাই এখানে আসল অপরাধীটা কে। আর ডাইরেক্টরকে এইটাও বলে তারা যেন এখান থেকে বাইরে যায়, তার নিয়ানের সাথে আলাদা কিছু কথা বলার রয়েছে। তো সবাই যখন এখান থেকে বাইরে চলে যায় তখন আমরা দেখি দুজনের ভিতরে শুধু একা রয়েছে। আজিন বলে নিয়ানকে এখন তুমি আমার সাহায্য নিতে চাও বলো, এর ভিতর থেকে কিন্তু আমি তোমাকে শুধু বের করতে পারবো, তিয়ানও তোমাকে সাহায্য করতে পারবে না। এইসব কিছু শোনার পর এখানে আজিনকে হঠাৎ করে নিয়ান উত্তর দেয়, আমি তোমার অফারটি অ্যাকসেপ্ট করছি, আমি তোমাকে বিয়ে করব, এখন আমাকে এই সব কিছুর ভিতর থেকে বের করো। আজিন তো মহা খুশি হয়ে যায়, ভাবতেও পারেনি নিয়ান এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। আর ডাইরেক্টরও এইদিকে ভয় পাচ্ছিল, কারণ জানে এই কেসটা যেহেতু আজিন দেখার কথা বলেছে, এর মানে তার আর এখানে কোনো কিছু লুকোচুরি করা যাবেই না, সত্যিটা সবার সামনে চলেই আসবে। তাই নিচে থেকে তখন বলে আজিনকে মাফ করে দেবেন, আমাদেরই ভুল হয়েছে, বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করতে। এইসব কিছুতে নিয়ানের কোনো দোষ নেই, তাই আমরা নিয়ানকে এই হসপিটাল থেকে বের করে দেব না, আপনি কোনো চিন্তা করবেন না। আজিন বলে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝামেলা করা একদমই ঠিক হবে না। হসপিটাল থেকে বাইরে এসে আজিন নিয়ানের আসার অপেক্ষা করতে থাকে। তো একটু পরে নিয়ানও এখানে ওর কারের ভিতরে আসে। আজিন বলে তাহলে তুমি ডিসাইড করে নিয়েছো আমাকে বিয়ে করবে, বাট এর জন্য প্রথমে কিন্তু তোমাকে তিয়ানের সাথে এঙ্গেজমেন্টটা ভাঙতে হবে, আমি চাই না আমার ফিউচার ওয়াইফ কারোর সাথে কোনো সম্পর্ক রাখুক। নিয়ান বলে এমনি তো আমি আমার লক্ষ্যের খুব কাছেই চলে এসেছি, তাড়াতাড়ি এই তিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে নেব। কিন্তু এখানে ও একটি কন্ট্যাক্ট বের করে দেয় আজিনকে, সাথে আজিনকে সাইনও করতে বলে। আসলে ও তো আজিনের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করতে চাচ্ছে। এইটা দেখার পর আজিন ওকে সোজাসুজি মানা করে, আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট ম্যারেজ বা ফেক ম্যারেজ করব না, আমি তোমার সাথে একদম রিয়েল ম্যারেজ করতে চাই, আর আমি তোমাকে ডিভোর্সও দেব না। এইটা শুনে নিয়ান একটু অবাকই হয়। আসলে নিয়ান ভাবে যে এই পৃথিবীতে কোনো রিয়েল সম্পর্ক বলতে কিছুই নেই, কারণ নিয়ানের আশেপাশে যতজন রয়েছে তারা সবাই শুধু নিজেদের স্বার্থের জন্য নিয়ানের সাথে সম্পর্ক রাখে। তাই আজিনের এই কথাটা ওর বিশ্বাসও ছিল না। তবে এখন যেহেতু আজিনের পাল্লায় ও পড়ে গিয়েছে তাই মানাও করতে পারে না, বলে ঠিক আছে আমি তোমার সাথে রিয়েল ম্যারেজই করব, কিন্তু এখন কিছুদিন আমাকে সময় দাও তিয়ানের সাথে ব্রেকআপ করতে। আর এই সময় আমরা এখানে তিয়ানকে দেখি, নিয়ানকে অনেকগুলো কল করেছে কিন্তু নিয়ান ওর কল ওঠাচ্ছে না। আর তখনই হঠাৎ করে এখানে ও আজিনকে দেখতে পেয়ে আজিনের সাথে কথা বলার জন্য এগিয়ে আসে। ভিতরে তো নিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়, আজিনকে বলে আমি চাই না যে ওর সাথে ব্রেকআপ করার আগে আমাদের দুজনের সম্পর্কের কথা ও জানতে পারুক, তাই তুমি প্লিজ আমাকে এখানে হাইড করে রাখো। আজিন তখন নিয়ানকে বলে আমাকে জড়িয়ে ধরো আর তুমি তোমার ফেস এখানে লুকিয়ে ফেলো। এরপরে ও তো একটু উইন্ডো ফাঁকা করে এখানে কথা বলতে শুরু করে তিয়ানের সাথে। তিয়ান আজিনকে একটি মেয়ের সাথে দেখে অবাক হয়ে যায় আর বলে ব্রাদার তুমিও তাহলে ডেট করতে শুরু করেছো, ভালো ভালো নিজের লাইফটা এনজয় করো, তবে বিয়ে করার জন্য আমার মতন কোনো রিচ ওম্যানকে বেছে নিও, এরকম গরিবদের সাথে শুধুমাত্র টাইম পাস করার জন্য ঠিক হবে। এর থেকেও বড় কথা আমি তো আজ পর্যন্ত তোমাকে কোনো মেয়ের সাথে দেখিনি, কিন্তু এখন দেখছি তুমিও মেয়ে নিয়ে ঘুরতে শুরু করেছো। বোকা তিয়ান জানি না এখানে যে মেয়েটাকে নিয়ে এসব কথা বলছে সেই তো আসলে ওর ফিয়ন্সি। এখান থেকে তিয়ানে চলে যায়। নিয়ান আজিনকে বলে আমাকে আজ একটি পার্টিতে যেতে হবে তিয়ানের সাথে, আর আমি জানি তিয়ান আমাকে ওখানে নিয়ে যাবে। আজিন বলে হ্যাঁ আমি ওখানে তোমাকে দেখার জন্য অপেক্ষা করব। পরের সিনে আমরা তিয়ানের সাথে নিয়ানকে দেখি, নিজে নিয়ানকে ওই পার্টিতে নিয়ে আসে। তবে ও কিন্তু এখানে নিয়ানকে একদম সহ্য করতে পারছে না, কথায় কথায় নিয়ানকে শুধু ইনসাল্ট করে। যেহেতু নিয়ানের ফ্যামিলি এখন অতটা বেশি রিচ না, তবে নিয়ান ওর কথায় পাত্তায় দেয় না। নিয়ান তো শুধু এখন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এখানে এসেছে। আমরা তিয়ানের মমকে দেখি, নিয়ানকে দেখতে পাই সবার সামনে হেসে হেসে নিয়ানের সাথে কথা বলছে, কিন্তু কথার মাধ্যমে কিন্তু নিয়ানকে ইনসাল্টই করছে। এর সাথে আমরা জেনকেও এখানে দেখি, মানে সবগুলো শয়তান একই সাথে এই পার্টিতে এসেছে নিয়ানকে এখন ভালোভাবে ইনসাল্ট করবে। নিয়ান ওখান থেকে ওয়াশরুমে আসে মেকআপ ঠিক করার জন্য, আর পাশে কিছু
মহিলারা রয়েছে যারা কিনা নিয়ানের ফ্যামিলি নিয়ে গসিপ করছে, ফ্যামিলির নামে অনেক বদনাম করেছিল। প্রথমে তো নিয়ান এইসব কিছু ইগনোর করার চেষ্টা করে, কিন্তু একটু পরে ওর অনেক বেশি রাগ হয় ওদের সবার উপরে, কারণ অনেক বেশি হেসে হেসে এখানে নিয়ানের ড্যাডির নামে অনেক বাজে বাজে কথা বলেছে। নিয়ান আর চুপ করে না থেকে ওনাদের মুখের উপরে একদম কড়া জবাব দেয়, এতে করে সবাই চুপ হয়। ওখান থেকে বাইরে বের হওয়ার পর নিয়ান দেখে আজিন তো বাইরে ওর জন্য অপেক্ষা করছে। আজিনকে দেখে নিয়ান বলে, জানি তুমি আমাকে দেখতে চাচ্ছ, কিন্তু তাই বলে সব জায়গায় আমার জন্য অপেক্ষা করবে? হুটহাট করে আমার সাথে দেখা করা বন্ধ করো। তোমার এরকম ব্যবহারের জন্য আমি কিন্তু আমার লক্ষ্য পূরণ করতে পারবো না, আর আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। তো আজিন আর ওকে কোনো কিছু বলে না। পরে নিয়ান ওখান থেকে আবারও পার্টি জয়েন করে। নিয়ান যখন ড্রিঙ্ক করতে নেয়, একজন ওয়েটারের কাছ থেকে ভুলে নিয়ানের ড্রেসটা খারাপ হয়ে যায়। দূরে আমরা তিয়ান আর জিনকে দেখি, দুজনে তো লুকিয়ে লুকিয়ে কথা বলছে, হয়তো এসব কিছু ওদেরই প্ল্যান। ওইটার মেয়েটা যখন নিয়ানকে নিয়ে যাচ্ছিল একটি রুমের দিকে, নিয়ান প্রথমেই সবকিছু ভালোভাবে বুঝতে পারে। তাই তো ও চুপচাপ ওইটার মেয়েটার সাথে রুম পর্যন্ত আসে। তবে রুমে আসার সাথে সাথে মেয়েটাকে ও ভয় দেখিয়ে এখানে সত্যি কথা বলতে বলে। মেয়েটাও দেখুন অনেক ভয় পেয়ে যায়, তাই সত্যি কথা বলে। এই সব কিছু আমাকে তিয়ান আর জিন নামের ওই মেয়েটা করতে বলেছে। ওদের প্ল্যান হচ্ছে আপনাকে এই রুমের ভিতরে অজ্ঞান করে রাখবে, এরপরে কোনো বিজনেসম্যানকে এখানে পাঠিয়ে আপনার সাথে নাইট স্পেন্ড করাবে। সব কিছু জানার পর নিয়ান আরও একটি প্ল্যান তৈরি করে আর মেয়েটাকে বলে, ঠিক আছে তাহলে তুমি তাই করো। বাইরে গিয়ে ওদের সবাইকে বলো যে আমি রুমের ভিতরে অজ্ঞান অবস্থায় রয়েছি, ওদের যাদের পাঠানো তাকে যেন এখানে পাঠায়। আর এরপরই তো নিয়ান এই রুমে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। একটু পরে বুঝতে পারে দরজা খোলার শব্দ হচ্ছে, তাই তো নিজেকে রেডি করে ফেলে ছেলেটার উপরে আক্রমণ করতে। কিন্তু অবাক হয়ে যায় এখানে আজিনকে দেখে। জিজ্ঞাসা করে, তুমি এই রুমে কি করছো? আজিন বল, এইসব কিছু তোমাকে পরে বলবো। বাইরে আমরা দেখি তিয়ান আর জিন দুজনে মিলে একজন বিজনেসম্যানকে এই রুমের দিকে নিয়ে আসছিল। তবে রুমের কাছে আসার পর দেখতে পায় তিয়ান রুম তো ভিতর থেকে লক করা রয়েছে। অবাক হয়ে জিনকে বলে, এই রুমের আরো একটি চাবি নিয়ে আসো। জিন চলে যায় ভেতরে। নিয়ান বলছিল আজিনকে, এখানে কেন এসেছো? এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও, তুমি কিন্তু আবার আমার প্ল্যানের ভিতরে বাধা দিচ্ছ। আজিন বলে, কি মনে হয় যে তুমি ওদের সাথে একা পেরে উঠতে পারবে? আমি তোমাকে সাহায্য করছি, আমার কাজিন ব্রাদার বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। এখন তুমি তাড়াতাড়ি জানালা দিয়ে এই রুম থেকে বের হয়ে যাও, আর এখানের কোনো চিন্তা করো না, আমি পুরো বিষয়টা ভালোভাবে সামলিয়ে নিতে পারবো। এবার নিয়ান এখানে আজিনের ওপরে বিশ্বাস করে নিজে তাড়াতাড়ি করে চলে যায়। বাইরে তিয়ান যখনই রুমের দরজা খুলে ভিতরে যেতে নেবে, হঠাৎ করে জোরে বাহিরে পড়ে যায়। কেউ হয়তো ওকে ভিতর থেকে জোরে কিক মেরেছে। বাহিরের সিন দেখানো হয়, আমরা নিয়ানকে দেখি কাজিন ব্রাদারের সাথে দেখা হয়। ব্রাদার তো নিয়ানকে দেখে অবাক হয়ে বলে, ভাবি তুমি তো সত্যি অনেক বেশি বিউটিফুল। দেখছি আমার ব্রাদার তো ভালো কারোর ওপরে লাইন মেরেছে। সাথে এটাও বলে যে তুমি যখন আজিনের সাথে দেখা করবে একটু আমার নামে প্রশংসা করে দিও, তাহলে আজিন আমাকে কোম্পানিতে ভালো জায়গায় পৌঁছে রাখবে। এখন চলো আমি তোমাকে ভালোভাবে পার্টিতে পৌঁছে দিই। এদিকে ভিতরে যখন তিয়ান দেখে এই রুমের ভিতরে নিয়ানের জায়গায় আজিন রয়েছে, তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, ব্রাদার তুমি এখানে কি করছো? তোমার তো এই রুমে থাকার কোনো কথা না। আজিন বলে, এই রুমে তাহলে কে থাকবে? আর আমি তো একদম ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই ভুলে এই রুমের মাঝে এসেছি। বাট তুমি এখানে এই মেয়েটার সাথে এই অন্য কোনো বিজনেসম্যানের সাথে কি করতে এসেছো? বিজনেসম্যানটা আজিনকে দেখেই ভয় পেয়ে যায়, তাই বলে, এটা তোমাদের ফ্যামিলি ম্যাটার্স, তোমরা নিজেরাই ঠিক করো। আমি তো শুধু এখান দিয়ে যাচ্ছিলাম, এখন চলে যাচ্ছি। এটা বলে কেটে পড়ে। তিয়ান মনে মনে ভাবতে থাকে, রুমের ভিতরে আমার ব্রাদার কি করছে? তাহলে নিয়ান কোথায়? ওইটার মেয়েটা কি আমাদের দুজনের সাথে চিট করেছে? এই সময় বাহির থেকে নিয়ান এখানে আসে। দুজনকে একসাথে দেখে বলে, তোমরা এখানে কি করছো? তিয়ান আর জিন ওকে দেখে অবাক হয়, প্রশ্ন করে, তুমি বাইরে কি করছো? তোমার তো এই রুমে থাকার কথা। নিয়ান বলে, কেন তোমরা কি আগে থেকে জানতে আমি এই রুমে থাকবো? তিয়ান তো ফেঁসে যায়, বুঝতে পারে আর একটি কথা বললে এখানে ধরা পড়ে যাবে, তাই তো নিজেই তখন বাহানা দিতে শুরু করে এই কথাটিকে কাটিয়ে ফেলার জন্য। তারা যখন এখান থেকে চলে যাচ্ছিল, তো নিয়ান আর আজিন সবার পিছনে থাকে। আজিন তো এখানে সময় পেয়ে শুধু নিয়ানকে ডিস্টার্ব করেছিল, নিয়ানকে কিছু করতে চায়, আর এইসব কিছু কিন্তু ও তিয়ানের পিছনেই করছে, কিন্তু তিয়ান বুঝতেও পারে না। নিয়ানও বেশ বিরক্ত হয় যে এইসব কিছু এখনই কেন করতে হবে আজিনকে, এই ছেলেটার কি একটুও ধৈর্য নেই? ওর জন্য দেখছি আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু আজিনের মাথায় তো অন্য কিছুই ঘুরঘুর করছে। পরে ওখান থেকে নিয়ান এসে একটি অকশন অ্যাটেন্ড করে, তো যেখানে আমরা দেখি যে তিয়ানের ফ্যামিলি মূলত এটার আয়োজন করেছে। আর এখানে কিন্তু লুকে মেসেজ করে আজিন নিয়ানকে বলে সে তার ড্যাডের ম্যাটার নিয়ে নিয়ানকে সাহায্য করতে পারবে। কিন্তু নিয়ানের প্রথমে আজিনের কথার উপরে কোনো বিশ্বাসই হয় না।
যে আজিন কেন ওকে সাহায্য করতে যাবে, যেখানে তিয়ানের ফ্যামিলির সাথে ওর সম্পর্কটা ভালো রয়েছে, মানে ওরা তো ফ্যামিলি। এই জন্য আজিনকে অতটা বিশ্বাস করা ঠিক হবে না। বাট আজিন যখন ওকে কিছুটা প্রমাণ এখানে মেসেজ করে দেয়, তখন ওর বিশ্বাস হয়ে যায়। এই জন্য আজিনকে বলে, ঠিক আছে বাইরে আমি তোমার অপেক্ষা করছি। পরে আমরা নিয়ানকে দেখি একটি সিঁড়িতে বসে রয়েছে, আর এখানে আজিনের কথাই ভাবছিল। তখনই আজিন নিয়ানের কাছে আসে, নিজের কোট খুলে নিয়ানকে পরিয়ে দেয়। তারা দুজনে প্রথমে তো এখানে বসে একটু কথা বলে। এরপরে নিয়ানকে আজিন বলে তাদের এখন চলে যাওয়ার সময় হয়েছে। তো পরে তারা গাড়ির কাছে আসে। আজিন নিয়ানকে বলে, চিন্তা করো না, এই লড়াইয়ে আমি তোমাকে সাহায্য করব। বাইরে তখন অনেক বেশি তুষারপাত হচ্ছে। আজিন এখানে নিয়ানের কেয়ার করতে থাকে। এরপরে নিয়ানকে বলে, সময় হয়ে গিয়েছে ওই ফ্যামিলির সামনে আমাদের সম্পর্কটা দেখানোর। আমি সবাইকে দেখাতে চাই যে আমরা দুজনে এখন ডেট করছি, আর খুব তাড়াতাড়ি আমরা দুজনে বিয়ে করব। এতদিন ওই ফ্যামিলি তোমাকে অনেক বেশি হার্ড হয়েছে, আর এখন সময় চলে এসেছে আমাদের দুজনের সম্পর্কের কথা বলে ওদেরকে হার্ট করার। তাই তুমি শুধু এখানে আমাকে সাপোর্ট করো। আর এখানে তো তিয়ানের কাছেও আজিনের বলা কথাগুলো ঠিক মনে হয়। যখন তিয়ানের পুরো ফ্যামিলি বাইরে আসে, তখন ওরা দুজনে এখানে একসাথে দাঁড়িয়েছিল হাত ধরে। এমনকি আজিনের কথা শোনার পর নিয়ান তো এখানে আজিনের কারে উঠে পড়ে। এইসব কিছু দেখার পর ওদের আর বুঝতে বাকি থাকে না দুজনের ভিতরে কোনো সম্পর্ক চলছে। এইসব দেখে তিয়ানের মম তো একটু ভয় পেয়ে যায়, বেশ অনেকটাই ভয় পেয়েছে। কিন্তু আমরা তিয়ানকে দেখি, তিয়ান আর জিন তো ভয় পায় না, উল্টো তিয়ানের মমকে বলে যে আপনি এত বেশি ভয় কেন পাচ্ছেন। তিয়ান বলে, মম চিন্তা করার কোনো দরকার নেই, ব্রাদারকে আমি ভালো করে চিনি। আর আজিন এমন ছেলেই না যে নিয়ানের মতন মেয়ের সাথে বিয়ে করবে। আমার তো মনে হয় শুধু টাইম পাস করছে। কারে আজিন নিয়ানকে বলে, এখন ওরা আমাদের সম্পর্ক জানতে পেরেছে, দেখবে অনেক বেশি ভয় পাচ্ছে, আর এই কারণে কোনো ভুল কাজ করেই বসবে। আর তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়েও হতে চলেছে, আমি সবসময় তোমার পাশে থাকবো। নিয়ান এই কথা শোনার পর অনেকটাই ইমোশনাল হয়ে যায়, কারণ লাইফের ফার্স্ট টাইম কেউ একজন নিয়ানের সাথে এরকম ভাবে কথা বলেছে, আর আজিন ওর এত বেশি খেয়াল রাখে। এমন শুধু নিয়ানের ড্যাডি নিয়ানের সাথে করেছে, তাই তো আজিনের ওপরে বেশ ইমপ্রেস হয়ে যায়। পরের দিন আমরা তিয়ানের মমকে দেখি দুজন লোকের সাথে দেখা করে। আসলে কয়েক বছর আগে এই দুজনই তিয়ানের মমকে সাহায্য করেছিল নিয়ানের ড্যাডকে ফাঁসাতে। তাই তো এখন আবারও ওনাদের সাথে দেখা করে মোটা অঙ্কের টাকা ধরিয়ে দেয়, যাতে করে কোনো প্রবলেম হলেও ওই দুজনে আসলে মুখ না খোলে, আর এতে করে তিয়ানের মম ধরাও পড়বে না। পরের সিনে নিয়ানকে আবার হসপিটালে দেখানো হয়। প্রতিদিনের মতন আজও যখন এখানে নিজে কাজ করছে, তো জিন এসে ওকে আবারও ডিস্টার্ব করতে শুরু করে। জিন বলে, নিয়ান এখন নিজেকে কি মনে করছে, আজিন ওকে একদমই ভালোবাসে না, শুধু ওর সাথে টাইম পাস করছে, কিছুদিন পর ওকে ছেড়ে দেবে। আর এই কেসটাও নিয়ান জিততে পারবে না। হসপিটালে সবাই জানে নিয়ানই ওই পেশেন্টকে ড্রাগস দিয়েছে। এবার নিয়ান চুপ করে থাকে না, উল্টো জিনকে ভয় দেখিয়ে বলে, সত্যিটা সবাই জানতে পারবে, আর এটাও জানবে যে আমি নয় বরং তুমি তো ওই পেশেন্টকে লুকিয়ে ড্রাগস দিয়েছো। এটা শোনার পর জিন বেশ ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে যে নিয়ান এটা কিভাবে জানতে পেরেছে। তখনই অন্য একটা মেয়ে দৌড়ে এসে বলে, নিয়ান তাড়াতাড়ি তোমার ব্রাদারের কাছে চলো, কেউ একজন তো ওর মাথা ফাটিয়ে দিয়েছে। তো নিয়ান তার ব্রাদারের সাথে দেখা করে। ব্রাদার বলে, আমি তো জানিও না এমনটি কে করেছে, হঠাৎ করে রাস্তায় কেউ একজন আমার মাথায় আঘাত করে। সব শোনার পর নিয়ান ভালো করে বুঝতে পারে এই সব কিছু হয়তো ওর ড্যাডের রাইভেল ট্রাই করেছে, আর এখন ওর ব্রাদার কিছুতেই বাড়িতে সেফ অবস্থায় থাকতে পারবে না। তখন মম এখানে আসে। ছেলের এরকম অবস্থা দেখে আবারও নিয়ানকেই বকা দিয়েছিল, মানে যাই হয়ে যাক না কেন সবকিছুতে উনি শুধু নিয়ানকেই বকা দেবে। নিয়ান এখানে তার মমের কথার কোনো উত্তর না দিয়ে তার ব্রাদারকে বলে, তোমার ট্রিটমেন্ট হয়েছে, এখন তাড়াতাড়ি তুমি স্কুলে চলে যাও। আসলে নিয়ান এটাই ভাবছিল, ওর ব্রাদারের জন্য এখন সব থেকে ভালো একটি জায়গা হবে স্কুল, ওখানে হয়তো কেউ ওর ব্রাদারের ক্ষতি করতে পারবে না। কিন্তু মম এই কথাটা শোনার পর ভাবে নিয়ান ওর ব্রাদারকে জেলাস ফিল করেছে, তাই তো ব্রাদারকে বাড়িতে না থাকতে বললে এরকম অবস্থায় স্কুলে যেতে বলছে। রেগে মম অনেকটাই জোরে এখানে নিয়ানকে থাপ্পড় মারে। তবে নিয়ান আর কোনো কিছু বলে না। ব্রাদার বলে, সিস্টার আমি তোমার কথা বুঝতে পেরেছি, চিন্তা করো না, আমি স্কুলেই চলে যাব। পরের সিনে আমরা নিয়ানকে দেখি আপসেট হয়ে একা বসে রয়েছে। মমের মিসবিহেভের জন্য ওর মনটা অনেক খারাপ, আর তখনই ওর এখানে আজিনের বলা কথাগুলো মনে পড়ে। এই সময় আজিন তার কোম্পানিতে কাজ করেছে। তখনই আজিনের ফোনটা এখানে বেজে ওঠে, আর আজিন দেখে নিয়ান ওকে ফোন করেছে। নিয়ান আজিনকে বলে, আমি তোমাকে কল করে ডিস্টার্ব করলাম না তো? আজিন বলে, একদমই না, বরং ও তো আরো অনেক বেশি খুশি হয়েছে, কারণ এটাই ফার্স্ট টাইম যখন কিনা নিয়ান ওকে প্রথমবার কল করেছে কথা বলার জন্য। নিয়ান এখন সব থেকে বেশি ভরসা করছিল আজিনকে। আজিনের সাথে কথা বলতে ওর বেশি ভালো লাগছে, আর আজিন কিন্তু এটা বুঝতে পারে নিয়ান এখন আপসেট রয়েছে, এই জন্যই আজিনকে কল করেছে। তাই আজিন এখানে নিয়ানের মুড ঠিক করার চেষ্টা করে। দুজনের কথা বলা শেষ হয়ে গেলে হঠাৎ করে আজিনের পার্টিতে থাকা ওই বিজনেসম্যানের কথাটা মনে পড়ে, মানে যে কিনা ফায়দা ওঠানোর চেষ্টা করতে চাচ্ছিল
নিয়ানের, যার কারণে পরে তো নিজের পরে সব সৈন্যদেরকে নিয়ে চলে যায় ওই ছেলেটার কোম্পানিতে। আর লোকটা সাথে সাথে আজিনকে দেখে অনেক ভয় পেয়ে যায়, বারবার আজিনের কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। তো আজিনকে পরে আমরা কারে দেখি, আসলে আজিন ওখানে একা যায়নি, ওই লোকটার ওয়াইফকে সব কিছুই বলেছে। আর আজিন এখন শান্তিতে এখান থেকে চলে যেতে পারবে, কারণ ভিতরে লোকটার ওয়াইফই তার সাথে ভালো করে বোঝাপড়া করে নেবে। এইদিকে হসপিটালের সিন দেখানো হয়, মানে যেই পেশেন্টটি হসপিটালে মারা গিয়েছে আর সব দোষ দেওয়া হয়েছে নিয়ানের উপরে। তার ফ্যামিলি এখানে এসেছে ঝামেলা করতে। প্রথমে তো নেকা কান্না করে আর ভিডিও করে সব দোষ এখানে দিয়েছিল নিয়ানের ওপরে, কিন্তু নিয়ান যখন সবকিছু এখানে বাকি সবাইকে বুঝিয়ে বলে তখন সবাই আবার নিয়ানকে সাপোর্ট করছিল। তো এখানে দুই পক্ষের ভিতরে ঝামেলা শুরু হয়ে যায়, দেখা যায় ওই ফ্যামিলি রেগে গিয়ে ছুরি দিয়ে নিয়ানকে হার্ট করতে নিয়েছিল। তবে তখন এখানে আজিন আসে, নিয়ানকে বাঁচিয়ে নেয়, এতে করে ও নিজে আহত হয়ে পড়ে। এখন তো ওই ফ্যামিলি আর বাঁচবে না, যেহেতু এখানে আজিনকে মেরে ফেলার চেষ্টা করেছে। এখানে আজিন সাথে সাথে পুলিশকে ফোন করে আর ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। নিয়ানও তাড়াতাড়ি করে আজিনকে নিয়ে যায় আজিনের ব্যান্ডেজ করে দিতে, যেখানে ও তো আজিনের এরকম হট হট বডি দেখে প্রথমে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, ভুলেই যায় যে ওকে এখানে কিছু করতে হবে। একটু পরে জ্ঞান ফিরে পায়, আজিনের মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর আজিনকে প্রশ্ন করে সে এখানে কেন এসেছে আর এরকমভাবে নিজেকে হার্ডি বা কেন করছে। উত্তরে আজিন বলে, তুমি আমার ফিউচার ওয়াইফ, তাহলে আমি যখন দেখবো কেউ তোমাকে বিরক্ত করছে আমি চুপ করে কিভাবে বসে থাকবো, আমি এরকম ভাবি সবসময় তোমাকে সবার হাত থেকে প্রোটেক্ট করবো, তাই আমাকে নিয়ে চিন্তা করো না। নিয়ান এখানে চুপচাপ তখন আজিনের ব্যান্ডেজ করে দিয়েছিল, আর এইদিকে আজিনের তখন নিয়ানের সাথে রোম্যান্স করার ইচ্ছা জাগে, কিন্তু নিয়ান আজিনকে বাধা দেয় আর বলে এটা হসপিটাল, তাই তুমি এখানে আমার সাথে এমনটি করতে পারো না, কেউ দেখে নেবে। কিন্তু আজিন তো ওর কথা শুনছিলই না, ওকে কিস করতে এগিয়ে যায়। দুজনে অনেকটাই বেশি ক্লোজে, বাট তখনই ভিতরে ডক্টর ফ্রেন্ড আসে, ওদের দুজনকে এরকম ভাবে দেখে তাড়াতাড়ি করে বাইরে আসে। একটু ভয় পাচ্ছিল, তখন আজিনও রেডি হয়ে বাইরে আসে আর ওই মেয়েটাকে বলে যে তুমি একদমই ভয় পেও না, পারলে তুমি আরও এই কথা সবাইকে জানিয়ে দাও যে আমরা দুজনে এখন রিলেশনশিপে রয়েছি। এইসব শুনে মেয়েটা অনেক অবাক হয়ে যায়, মনে মনে বলে আমি যতদূর জানি ওরা দুজনে তো সিক্রেটলি সম্পর্ক রেখেছিল, তাহলে এই ছেলে কি পাগল হয়েছে আমাকে আরো উল্টো সবাইকে এই কথা বলতে বলছে। বুঝতে পারছি না এইসব কিছু কি আমার জন্য ভালো হবে না খারাপ। তো একটু পরে ভিতরে এসে নিয়ানকে বাহিরে যা কথাগুলো বলেছে আজিনের সাথে সব এসে নিয়ানকে জানায়। নিয়ানকে বলে জানি তুমি তিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভাঙতে চলেছে, তাই বলে তুমি আজিনের মতো ছেলের সাথে ডেট করতে শুরু করবে, তুমি জানো না আজিন কত বেশি রুড, আর কেউ তো ওর সাথে ভালো করে কথাও বলে না, সবাই ওকে দেখে অনেক বেশি ভয় পায়। নিয়ান বলে ফ্রেন্ড যেন তাকে নিয়ে এত বেশি চিন্তা না করে, সে আজিনকে ভালো করে চেনে আর আজিনের ওপরে তার ভরসা রয়েছে। এমনকি ওখানেই তো ফ্রেন্ডের সামনেই আজিন তাকে ফোন করে আর বলে সে বাইরে অপেক্ষা করছে, কাজ শেষ করে নিয়ান যেন তার সাথে দেখা করে, দুজনে একসাথে যাবে। এতে নিয়ান রাজি হয়। পরে আমরা বাইরে আজিনকে দেখি নিয়ানের আসার অপেক্ষা করছে, কিন্তু এখানে জিন আসে, আজিনকে দেখে খুশি হয়, ও ভাবে যে আজিন এখানে ওকেই নেওয়ার জন্য এসেছে, কিন্তু আজিন তো ওকে পাত্তাও দেয় না। এই সময় ফ্রেন্ডের সাথে নিয়ান বাইরে আসে, দুজনকে একসাথে কথা বলতে দেখে ও আর দেখা না করেই আবার ভিতরে চলে যায়। তো ফ্রেন্ড পরে জিজ্ঞাসা করে যে তুমি কেন আজিনের সাথে দেখা করলে না, আজিন তো তোমাকে নেওয়ার জন্যই অপেক্ষা করছিল। নিয়ান বলে ওখানে জিনও ছিল, তাই আমি আজিনের সাথে দেখা করিনি, যদি দেখা করতাম তাহলে জিন সব কিছু জানতে পারতো, আর আমি চাই না যে আমাদের সম্পর্কের কথা আগে কেউ জানতে পারুক। পরের সিনে নিয়ানকে তার বাড়িতে দেখানো হয়, নিয়ান তো ফ্রেশ হয়েছে, তখন নিয়ান অনুভব করতে পারছে কেউ একজন হয়তো ওর বাড়ির দরজা খোলার চেষ্টা করছে, আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে। আর তখনই আমরা দেখি ভিতরে আজিন এসেছে, একটু ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, তার উপরে ওর কাছে নিয়ানের বাড়ির চাবিও ছিল। নিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার কাছে আমার বাড়ির চাবি কি করছে, কোথায় পেয়েছো? আজিন এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, উল্টো ও তো ধরা না পড়ার জন্য এখানে কথাটাই ঘুরিয়ে ফেলে। নিয়ানকে বলে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে ফিরে আসোনি? নিয়ান বলে তিয়ানের সাথে এখনো পুরোপুরিভাবে আমার এঙ্গেজমেন্টটা ক্যান্সেল হয়নি, তাই এর প্রথমে আমি সবার সামনে ধরা পড়তে যাচ্ছি না। আজিন অনেক কিউট ভাবে বলে নিয়ান ওর সাথে ফিরে আসেনি, এই জন্য আজিন অনেক বেশি হার্ড হয়েছে, আর এরপর থেকে যেন নিয়ান এরকম কাজ একদমই না করে, আর তাড়াতাড়ি যেন তিয়ানের সাথে এঙ্গেজমেন্টও ভেঙে নেয়, কারণ সে চায় না নিয়ান তাকে ছাড়া অন্য কাউকে দেখুক, নিয়ান শুধুমাত্র তার সাথে থাকবে। এইসব কথাগুলো শোনার পর নিয়ানের তো অনেক বেশি হাসি পাচ্ছিল আজিনের এরকম কিউট ব্যবহার দেখে, তাই আজিনকে বলে ঠিক আছে নেক্সট টাইম থেকে আমি এরকমই করবো, এখন তুমি রেস্ট করো কারণ তুমি আহত অবস্থায় আছো। নেক্সট ডে নিয়ান তার ড্যাডের সাথে দেখা করতে আসে, যেখানে ড্যাডের সাথে কথা বলছিল। ড্যাড এখানে নিয়ানকে বলে এখন তুমি তোমার লাইফে এগিয়ে যাও আর আমাকে এখান থেকে বের করার জন্য প্রমাণ খোঁজা বন্ধ করো, কিন্তু নিয়ান তার ড্যাডকে বলে সে কিছুতেই প্রমাণ খোঁজা বন্ধ করবে না।
আর নিয়ান তার লক্ষ্যে একদম পৌঁছে গিয়েছে, তাই ড্যাডকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ড্যাড এখানে বলে, তুমি কি জানো কয়েক বছর আগে কিন্তু তিয়ানের পাশাপাশি আজিনও তোমাকে বিয়ে করার জন্য আমার কাছে প্রপোজাল দিয়েছিল, কিন্তু তুমি সেই মেয়ে যে কিনা আজিনকে রেখে তিয়ানকে বেছে নিয়েছো। আর আমার মনে হয় না তিয়ান একদমই ভালো ছেলে, এর থেকে ভালো ছিল তুমি আজিনকে বেছে নিতে, আজিন তোমার জন্য বেটার হবে। এই কথাটা জেনে নিয়ান একটু অবাক হয়। ড্যাডকে বলে, আমি এখন তিয়ানকে চিনতে পেরেছি, তাই আপনি তিয়ানকে নিয়েও চিন্তা করবেন না। এরপরে আবার দেখানো হয় যে এখানে নিয়ান আজিনের সাথে আজিনের ফ্যামিলিতে এসেছে আজিনের মমের সাথে দেখা করতে। মম যখন জানতে পারে এই মেয়েটা আসলে তিয়ানের ফিয়ন্সি, আর এটা জানার পর মম একদমই পছন্দ করে না নিয়ানকে, উল্টো আজিনকে বকা দিয়ে বলে আজিন এরকম কোনো মেয়েকে কেন তার গার্লফ্রেন্ড বানিয়ে এখানে নিয়ে এসেছে, সে কি জানে না মেয়েটা তার ব্রাদারের ফিয়ন্সি। কিন্তু এখানে আজিন বলে সে শুধুমাত্র নিয়ানকেই বিয়ে করবে কারণ নিয়ানকে ভালোবাসে। কিন্তু মম বলে আমি তোমাদের দুজনকে কিছুতেই অ্যাকসেপ্ট করব না। এই বিষয়টা নিয়ে মমের সাথে আজিনের এখানে একটু ঝামেলা হয়, বলতে গেলে মা আর ছেলের ভিতরে নিয়ানকে নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু আজিন তার মমকে বলে মম পরে সবকিছু বুঝতে পারবে। কারে আসার পর নিয়ান এখানে বলে আমার মনে হয় যে তুমি ভুল করেছো আমাকে তোমার মমের সাথে দেখা করিয়ে, আর তোমার মম কখনোই আমাদের দুজনকে অ্যাকসেপ্ট করে নেবে না। আজিন বলে আমি আমার মমকে ভালো করে চিনি, আর মম এখন জানে না তিয়ান আসলে কিরকম ছেলে, পরে যখন সবকিছু জানতে পারবে তখন আমার মমের উপর বিশ্বাস রয়েছে তোমাকে খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেবে। সব থেকে বড় কথা আমি তোমাকে ভালোবাসি, তাই আর কেউ তোমাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক আমি সবসময় তোমাকেই বিয়ে করতে চাইবো। নিয়ান এই কথাগুলো শুনে অনেক বেশি ভরসা পায়। রাতে তারা দুজনে বাড়িতে ফিরে আসে, যেখানে নিয়ান তো চুপচাপ বসে রয়েছে, আর এখানে আজিনের ব্যান্ডেজ করে দেবে, তাই আজিনকে তার শার্ট খুলতে বলে। আজিনও তার হট বডি এখানে শো করছিল নিয়ানের সামনে। আজিনের ইচ্ছা করছে নিয়ানের সাথে রোমান্স করার, আর এদিকে নিয়ান বসে বসে তার ড্যাডের বলা কথাগুলো ভাবছে। ড্যাড বলেছে আজিনও এসেছিল নিয়ানকে বিয়ে করার জন্য প্রপোজাল দিতে, কিন্তু এমনটি কিভাবে হতে পারে যেখানে ও তো আজিনের সাথে আগে কখনো দেখাই করেনি, এর মানে কি আজিন ওকে অনেক আগে থেকেই পছন্দ করে। এইসব ভাবতে ভাবতে আজিন ওকে কখন নিজের কাছে নিয়েছে ওর জানেই না। আজিনের ইচ্ছা করে নিয়ানের সাথে রোমান্স করার, কিন্তু নিয়ানের মাথায় এখানে চিন্তা আসে আজিনের আহত জায়গা দেখে। এখন যদি তারা দুজনে একে অপরের সাথে রোমান্স করে অবশ্যই আজিন ওখানে ব্যথা পাবে, এইটাও কিছুতেই হতে দেবে না। এইসব কিছু চিন্তা ভাবনা করে আজিনকে মানা করে দেয়। কিন্তু এদিকে আজিনের তো মনে হয়েছিল নিয়ান ওর উপর একটু ইন্টারেস্টিং পাচ্ছে না, তাই তোর কাছ থেকে দূরে দূরে থাকছে। তাই ও তখন নিজের কাজিন ব্রাদারকে ফোন করে, মানে যে তাকে সাহায্য করেছিল, আর ওকে বলে যে তুই আসলে মেয়েদেরকে কিরকম ভাবে সিডিউস করে থাকিস, আর মেয়েরা কেমন ছেলেকে পছন্দ করে। এইসব শোনার পর ব্রাদার তো অবাক হয়ে যায় যে আজিন ওর কাছ থেকে এরকম কিছু আইডিয়া চাইবে, ভাবতেও পারেনি। যাই হোক আজিনকে কিছু আইডিয়া বলে দেয়। পরে আমরা আজিনকে দেখি ওইসব কথাগুলো শুনে ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করে নিয়ানের কাছে চলে যায়, সাথে বাহানা দিয়েছিল তার একা কিছুতেই ঘুম আসে না। নিয়ান আবার এত বোকা না, ও তো আজিনের এইসব উল্টোপাল্টা কথা শোনার পরে বুঝতে পেরেছে আজিন আসলে ওর সাথে রোম্যান্স করতে চায়, তাই এবার আর আজিনকে বাধা দেয় না, নিজেও আজিনের সাথে রোম্যান্স করতে শুরু করে। এরকম ভাবে তারা দুজনে সেকেন্ড টাইমের মতন নাইট স্পেন্ড করে নেয়। নিয়ান আসলে আজিনকে নিয়ে এখন পুরোপুরিভাবে সিরিয়াস হয়েছে, সাথে এইটাও জানে আর যাই হয়ে যাক আজিন কখনো তিয়ানের মতন ওর সাথে চিট করবে না। আজিন ওকে সত্যি অনেক বেশি ভালোবাসে আর সারা জীবন ওর পাশেই থাকবে, যা কিনা ও আজিনের বিহেভ দেখেই বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরের সিন দেখানো হয় তারা দুজনে একই সাথে ঘুমাতে আসে। এখানে আমরা নিয়ানকে দেখি লাইফে ওর সাথে কি কি হয়েছে সব কিছু চিন্তা ভাবনা করছিল, মানে মম কিভাবে ওকে দূরে সরিয়ে দেয় এইসব কিছু। আর এর সাথে আমরা এখানে আজিনেরও পাস্ট সম্পর্কে কিছুটা জানতে পারি। আজিনের পাস্ট লাইফও ভালো চলছিল না, যার কারণে আজিন তো অনেক ছোটবেলায় সুসাইড করতে গিয়েছিল, কিন্তু তখন একটি মেয়ে ওকে বাঁচায়। ওই মেয়েটা আবার অন্য কেউ না, নিয়ান। তখন থেকে আজিন মূলত নিয়ানকে পছন্দ করে আর নিয়ানকে বিয়ে করতে চাচ্ছিল। তাই তো বড় হওয়ার পরও এত সব কিছু করেছে শুধুমাত্র নিয়ানকে নিজের করে পাওয়ার জন্য। তবে নিয়ানের এসব কিছু এখন মনেই নেই, আর ও জানেও না ছোটবেলায় যাকে বাঁচিয়েছে ওই ছেলেটাই আসলে আজিন। যাই হোক পরের দিনের সিন দেখানো হয় দুজনেই ঘুম থেকে উঠে পড়ে। আজিন এখানে নিয়ানকে বলে তুমি তৈরি হয়ে যাও, এখন সময় হয়ে গিয়েছে সবাই সত্যিটা সামনে নিয়ে আসার। এতে নিয়ান বলে হ্যাঁ, আর তখনই আজিনের কাছে গ্র্যান্ডপার কল আসে। গ্র্যান্ডপা তো একটু রেগে আজিনকে এক্ষুনি তার সাথে দেখা করতে বলে। এতে আর আজিনের বুঝতে বাকি থাকে না কোনো বড় প্রবলেম হতে চলেছে, তো ও নিয়ানকে নিয়ে চলে আসে গ্র্যান্ডপার সাথে দেখা করতে। আমরা দেখি এখানে তো প্রথম থেকে তিয়ানের মম সাথে জিন আর তিয়ানও চলে এসেছে। আসলে ওরাই গ্র্যান্ডপাকে সত্যি কথা বলেছে যে এখন আজিন অন্য কারোর সাথে নয় বরং তিয়ানের ফিয়ন্সের সাথে ডেট করছে, যেটা কিনা তাদের ফ্যামিলির রুলসের বাহিরে।
এই জন্য গ্র্যান্ডপা এখানে অনেকটাই রেগে রয়েছে আজিনের উপরে, আজিনকে শাস্তি দেওয়ার কথা বলে। তবে এখানে আজিন একটুও ভয় পায় না, উল্টো আজিন আর নিয়ান তারা দুজনে মিলে তিয়ানের সত্যিটাই গ্র্যান্ডপার সামনে তুলে ধরে। নিয়ান বলে সে প্রথমে তিয়ানকে চিট করেনি, বরং তিয়ানই তো প্রথমে ওকে দুইবার চিট করেছে। প্রথম মেয়ে তো জিন, আর দ্বিতীয় আরেকটি মেয়ে রয়েছে, সে হচ্ছে তিয়ানের মিস্ট্রেস। এমনকি ওখানে তো তিয়ানের একটি বেবিও রয়েছে। আর এখানে ডিএনএ রিপোর্টও দেখায় নিয়ানের সবার সামনে। যখন সব সত্যিটা চলে আসে তিয়ানের, তখন তো তিয়ান নিজেই অনেক অবাক হয়ে যায় যে এইসব কিছু কখন বের করেছে নিয়ান ওর বিরুদ্ধে। গ্র্যান্ডপাও যখন তিয়ানের কুকীর্তিগুলো নিজের চোখে দেখে, তখন আর তিয়ানকে একদমই বিশ্বাস করে না, উল্টো তিয়ানের উপরই রেগে যায়। তিয়ান এত বড় ফ্যামিলির হয়ে কিরকম ভাবে তার ফিয়ন্সির সাথে এরকম ভাবে চিট করতে পারে, আর এখন এখানে এসেছে তার ফিয়ন্সির নামে বদনাম করতে। জিনও যখন তিয়ানের সত্যিটা জানতে পারে, তো ও নিজেও চিৎকার করছিল তিয়ানের উপরে যে তিয়ান তার সাথে এমনটি কিভাবে করতে পারে। তবে তিয়ানের তো লজ্জা হয় না, উল্টো এখানে গ্র্যান্ডপাকে বলে ওই মেয়েটা আমার লাইফের অনেক ক্ষতি করেছে, তাই এখানে ক্ষতিপূরণ দিতে হবে। গ্র্যান্ডপা রেগে তিয়ানের মমকে বলে এমন ছেলেকে জন্ম দিয়েছো আর ভালো করে বড়ও করতে পারোনি, আর এখন এখানে এসেছে ক্ষতিপূরণ নিতে। ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর গ্র্যান্ডপা উঠে এখানে আজিনকে বলে তুমিও কোনো ভালো কাজ করোনি, এই জন্য তোমাকে আমি পাশের রুমে পাঠাচ্ছি, চুপচাপ ওখানে চলে যাও। সাথে নিয়ানকে বলে তার সাথে কথা বলতে। নিয়ান ভয় পাচ্ছিল। আজিন নিয়ানকে বলে ভয় পেও না, এখন তো সময় চলে এসেছে এই যুদ্ধটা একসাথে লড়ার, তাই তুমি এখন ভয় পেও না, আর আমি তো তোমার পাশে রয়েছি। পরে নিয়ান গ্র্যান্ডপার সাথে কথা বলছিল, যেখানে গ্র্যান্ডপা তো প্রথমে নিয়ানকে বলে আজিনকে ছেড়ে দিতে। আর নিয়ান জানেও না ওরই পাশের রুমে আজিনকে শাস্তি দেওয়া হয়েছে, মানে হয়তো মারধর করা হয়েছে গ্র্যান্ডপার কথা মতন। কিন্তু এখানে নিয়ান গ্র্যান্ডপাকে জানায় সে আজিনকে অনেক বেশি ভালোবাসে, তাই যাই হয়ে যাক সে আজিনকে কিছুতেই ছাড়বে না। তারা দুজনে সবসময় একে অপরের পাশে থাকবে। গ্র্যান্ডপা তো শুধুমাত্র এখানে নিয়ানের পরীক্ষা নিয়েছিল, আর যখন জানতে পারে নিয়ান সত্যি আজিনকে অনেক ভালোবাসে, মনে মনে গ্র্যান্ডপা অনেক খুশি হয়। ওখান থেকে ফিরে এসে দেখতে পায় নিয়ান আজিন তো কারের ভিতরে ঘুমিয়ে পড়েছে। ও জানেও না আজিনকে কত বেশি মারধর করা হয়েছে। তো আজিন যখন ঘুমিয়েছিল, তখন নিয়ান অনেক বেশি কিউট ভাবে আজিনকে দেখতে থাকে। ঘুমানো অবস্থায় আজিনকে পুরো বাচ্চাদের মতন দেখা যাচ্ছে, এমনকি ও তো নিজে থেকেই কিস করে দেয় আজিনকে। ভিতরে এত কষ্ট সহ্য করার পর আজিন যেন এই কিসটা পেয়ে অনেক বেশি খুশি হতে পারে। অন্যদিকে আমরা দেখি তিয়ানের মমকে তিয়ানকে মারধর করেছে। তিয়ান বলে আরে মম, আপনি এত ভয় কেন পাচ্ছেন, এমনিতেও নিয়ানকে দিয়ে আমরা সেরকম কোনো কিছু করতে পারতাম না। কিন্তু মম রেগে বলে তুমি জানো নিয়ান আর আজিন দুজনে যদি এক হয়ে কাজ করতে শুরু করে, তাহলে আমরা সবাই ফেঁসে যাব, আর আমাদের পাস্টে যে কুকীর্তিগুলো রয়েছে সবকিছু সবার সামনে চলে আসবে। এটা আমি কিছুতেই হতে দেব না। যদিও এখানে তিয়ান বুঝতেই পারে না তার মম আসলে কি বিষয় নিয়ে কথা বলছে। তো পরের সিনে আমরা দেখি তিয়ানের মম নিয়ানের মমের সাথে দেখা করে। এখানে আরো একটি বড় টুইস্ট বের করানো হয়। আসলে পাস্টে তো তিয়ানের মমের সাথে নিয়ানের মম হাত মিলিয়ে কাজ করেছে। ওনাকে টাকার লোভ দেখানো হয়েছিল, তাই তো সাহায্য করেছে তিয়ানের মমকে। কিন্তু তখন জানতো না এইসব কিছু করার কারণে উনি নিজের হাজবেন্ডকে জেলে পাঠাবে। কিন্তু এখন যেহেতু পাস্টে ওনার হয়ে কাজ করেছে, তাই এখন যদি ওনাকে সাহায্য না করে, তাহলে তো তিয়ানের মমের সাথে সাথে উনিও ফেঁসে যাবে। তিয়ানের মম এখানে নিয়ানের মমকে অর্নিং দিয়ে বলে নিজের মেয়েকে ঠিক করো, আর ওর মুখটা বন্ধ রাখতে বলো, নয়তো আমি ধরা পড়লে তুমিও কিন্তু বাঁচতে পারবে না। এইদিকে আমরা হসপিটালে জিনের মমকে দেখি। আসলে জিনের মমও তাদের সাথে মিলে রয়েছে, তো অনেক বেশি ভয় পেয়ে ফোনে কারোর সাথে কথা বলেছিল, আর উনি কিন্তু এখন হসপিটালে রয়েছে। তখনই এখানে নিয়ান একজন নার্স সেজে চলে আসে, আর ওনাকে কিছু মেডিসিন দেয়। এরপরে নিয়ান তার আসল আইডেন্টি জিনের মমকে বলে। এরই সাথে নিয়ান কিন্তু জিনের মমকে কিডন্যাপও করে নিয়েছিল। কিডন্যাপ করার পর জিনের মমকে বলে যদি নিজের জীবন বাঁচাতে চায়, তাহলে যেন এখানে সব সত্যি কথা বলে যে কী কারণে নিয়ানের ড্যাডকে জেলে পাঠানো হয়েছে, আর এর পিছনে আসলে কে কে রয়েছে। উনি তো ভয় পেয়ে প্রথমে কোনো কিছু বলতেই চায় না। তবে একটু পরে এখানে আজিন আসে। আজিন এসে ওনার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয়, আর বলে আন্টি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু এখানে যেহেতু আমার ওয়াইফ আপনাকে এইসব প্রশ্নগুলো করছে, তাহলে কিন্তু আপনাকে উত্তর দিতেই হবে। এমনকি আজিন তো একা আন্টির সাথে কথা বলে। আন্টিকে প্রথমে অনেক ভালো করে বোঝায় যে তার কোনো ক্ষতিই হবে না, শুধুমাত্র সত্যি কথাগুলো যেন আন্টি এখানে বলে। তো আন্টিও তখন আজিনকে বিশ্বাস করে একের পর এক সত্যি কথাগুলো এখানে বলতে থাকে। ওনার কোনো ধারণাই ছিল না আজিন তো এখানে নিয়ানকেই সাহায্য করে যাচ্ছে, কারণ উনি এখানে যে কথাগুলো বলছে এগুলো কিন্তু আজিন রেকর্ডিং করে নিয়েছিল। তো এখন কিন্তু নিয়ানের কাছে বেশ অনেক প্রমাণ চলে এসেছে তার ড্যাডকে বাহিরে বের করে নিয়ে আসার জন্য। আর ও যখন সব কিছু নিয়ে পুলিশের কাছে যাবে, তখন এখানে মম চলে আসে। মম তো অনেক ভালো ব্যবহারই করে নিয়ানের সাথে, এমনকি নিয়ানকে এখানে পানিও খেতে দেয়। তো নিয়ান তার মমকে বিশ্বাস করে পানিটা খেয়ে নেয়, কিন্তু তখনই ওর মাথা ঘুরতে শুরু করে। আর এখানে নিয়ান অনেক বড় একটি ধাক্কা খায়, জানতে পারে যে নিয়ানের মমও তো আসলে ওদের সাথে হাত মিলিয়ে রয়েছে। আর ও ভাবতেও পারেনি তার নিজের মম এমনটি করবে।
নিয়ান এখানে কোনো রকমে আজিনকে ফোন করে দেয়, আর আজিন নিয়ানের ফোন পাওয়ার পরই বুঝতে পারে নিয়ান এখন কোনো বিপদে পড়েছে। এইদিকে আমরা নিয়ানকে একটি রুমে দেখতে পাই, ওর অবস্থা এখন একদমই ভালো না। আর তখন রুমের ভিতরে তিয়ান আসে। আসলে তিয়ান প্ল্যান করেছে নিয়ানের সাথে নাইট স্পেন্ড করবে, আর ও তো কিছুতেই নিয়ানকে ছাড়বে না। যেহেতু নিয়ানের জন্য ওর এত সুন্দর করে সাজানো লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে, তাই তো নিয়ানকে ছাড়বে না। ততক্ষণে আজিনও এখানে চলে আসে, কিন্তু বাইরে আবার তিয়ানের মম দাঁড়িয়ে রয়েছিল, একদমই ভিতরে যেতে দিচ্ছিল না আজিনকে। কিন্তু আজ এমন কোনো শক্তি নেই আজিনকে বেঁধে রাখবে। আজিন ভিতরে চলে আসে, আর তিয়া নিয়ানের সাথে খারাপ কিছু করার আগেই তো আজিন ওকে দূরে সরিয়ে দেয়, আর এখানে অনেক বাজেভাবে ওকে মারধর করতে থাকে, এমনকি ওর মুখ ফেটে এখানে রক্ত পড়েছিল। তখন নিয়ান এসে আজিনকে থামায়। আসলে ও চাচ্ছিল না আজিন রাগের মাথায় এখানে একদম তিয়ানকে মেরে ফেলুক, তাহলে তো আজিনের তখন শাস্তি পেতে হবে। এই জন্য ও আজিনকে কাম ডাউন করে। আজিন ও নিয়ানকে সুস্থ দেখে তখন একটু কাম ডাউন হতে পারে। এরই সাথে সব কিন্তু প্রমাণ এখানে পুলিশের হাতেও তুলে দিয়েছিল, এখন অবশ্যই বাকি সবাই শাস্তি পাবে। এরই সাথে আজিনের সাহায্যের কারণে হসপিটালে নিয়ানের নামে যে বদনামটা বের হয়েছিল ওটাও পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। দুজনে যখন ওখান থেকে বাইরে আসে, মিডিয়ার লোকজনেরা তাদেরকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে যে সত্যি কি আজিন তার ব্রাদারের ফিয়ন্সিকে বিয়ে করতে চাইছে। আজিন অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ, সে সত্যিই তার ব্রাদারের ফিয়ন্সিকে বিয়ে করবে, কারণ তারা দুজনে একে অপরকে ভালোবাসে। আর তারা যেন এখন নিয়ানকে তিয়ানের ফিয়ন্সি বলা বন্ধ করে, কারণ নিয়ান এখন আজিনের ওয়াইফ। এইটা বলে তারা তো ওখান থেকে খুশি খুশি চলে যায়। একটু পরে তিয়ান আর তার মম বাইরে আসে, তখন আবার মিডিয়ার সবাই ওদের দুজনকে ঘিরে ধরে। এর সাথে পুলিশও এখানে চলে এসেছে ওদেরকে অ্যারেস্ট করতে, কারণ সব প্রমাণ পেয়েছে পুলিশরা। ওরাও আর কিছুতে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। পরের সিনে দেখানো হয় আজিন আর নিয়ান তারা দুজনে কারে করে একটি সুন্দর জায়গায় আসে। আজ আজিন এখানে নিয়ানকে ওই ছোটবেলার সত্যিটা বলে যে ছোটবেলায় আমি যখন সুসাইড করতে গিয়েছিলাম তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আজিনের কাছ থেকে এইসব কিছু শোনার পর নিয়ানেরও তাদের ছোটবেলার কথাটা মনে পড়ে। এর সাথে এটাও মনে পড়ে যে ছোটবেলায় তারা দুজনে একে অপরকে প্রমিস করেছিল বড় হলে তারা একে অপরকে বিয়ে করবে। তাই তো এখানে আজিন অনেক সুন্দরভাবে নিয়ানকে বিয়ে করার জন্য প্রপোজ করে। আজিন বলে এখন তুমি বলো যে তুমি আমাদের দুজনের ছোটবেলার প্রমিসটা রাখতে চাও নাকি ভেঙে ফেলবে। আর আজিনের এরকম ব্যবহারে নিয়ান অনেকটাই বেশি ইমপ্রেস হয়ে যায়। নিয়ানও এখানে আজিনকে বিয়ে করার জন্য রাজি হয়। ফাইনালি আজিন এত সব প্ল্যান করার পর এখন নিয়ানকে নিজের করে পাবে, তাই তো মহা খুশি। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এখন তাদের লাইফটা অনেক বেশি ভালো চলবে, কারণ যাদেরকে শাস্তি দেওয়ার কথা ছিল তাদের সবাইকে শাস্তি দিতে পেরেছে। এরপরে খুশি খুশি তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। আর এই সুন্দর একটি সুইট সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কি রিভেঞ্জ টাইপের ড্রামা বেশি পছন্দ করো নাকি রং কম, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তাহলে আমি সেরকম ড্রামাগুলো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এতটুকুই, বাই বাই।